একটি চুলা, তার উপর বড় এক কড়াইয়ে টকবক করে ফুটছে তেল। সেই ফুটন্ত তেলে খালি হাত ডুবিয়ে ডালপুরি নাড়াচ্ছেন এক ব্যক্তি। হাতে মানে তাই বললে আমি গরম তেলে হাত দিতে পারি, বুঝলেন? আমার কাছে কেউ হাত মারেন না, তো তাহলে হাতটা ফুটে দেবো না, এটা কোনো জাদু নয়। লিয়াকত আলী, লোকমুখে যিনি পরিচিত ডালপুরি লিয়াকত নামে। 40 বছর ধরে পেঁয়াজু, সিঙ্গারা, ডালপুরির ব্যবসা করে সংসার চালাচ্ছেন তিনি। আমার প্রায় 40-এর কাছাকাছি আছে, 40 বছরের মতো হয়ে গেছে এই জায়গায় বসা। আমি তেলে হাত দিই প্রায় 20 বছর ধরে। বিগত 25 বছর ধরে এই কাজটি করছেন ফুটন্ত গরম তেলে খালি হাত ঢুকিয়ে। চোখে মুখে কোনো ভয় নেই কোনো কষ্টের ছাপ। সব যেন অভ্যাস, যেন আত্মবিশ্বাসের আগুনে পোড়া সাহস। প্রায় 40 বছরের জীবনে এমন একটা সাহস লোক পাইলাম না যে দেই না হেডা হাত দেয়। কত আগলাইলো সব ওষুধি আছে, একটা পাখি পর্যন্ত লড়াইখানির মধ্যে বয় না। লিয়াকত আলী বলেন, শুরুর দিকে একটু একটু করে চেষ্টা করতাম, হাত পুড়ে যেত, কষ্ট হতো, কিন্তু আমি হাল ছাড়িনি। এখন আর কিছুই হয় না, স্বাভাবিক লাগে। আমার যত গরম তেলেই হোক আমি হাত দিতে পারি, কোনো অসুবিধা নেই। আপনারা যদি একটা সিরা দেয়, আপনারা করলেন, হ্যাঁ ধরলে হয়ে মারবেন। লিয়াকত আলীর বয়স 65 বছর, কিন্তু শক্তি আর সাহসে টেক্কা দিতে পারেন তরুণদেরও। 4 সন্তানের বাবা তিনি। তাদের 3 জনকেই করিয়েছেন বিয়ে পাস। ছোট এই দোকানটি তার একমাত্র অবলম্বন। জীবন যুদ্ধের সবচেয়ে বড় জয় এসেছে এখান থেকেই। অনেক দূর থেকে লোক আছে, আয়া যে এই গরম তেলে হাত লাগাইয়া এই ডালবুরি লাড়াচাড়া করে আবার তুলে। তার দোকান ঘিরে প্রতিদিন ভিড় জমে। কেউ পেঁয়াজু খেতে, কেউ ছবি তুলতে, কেউ বা শুধুই বিস্ময়ে তাকিয়ে থাকতে। বন্ধু বান্ধবকে নিয়ে এখানে আসি, চাচার ডালবুরি অনেক ভালো। এক তরুণ বলেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। চোখের সামনে না দেখলে ভাবতাম ভিডিও এডিটেড। কেউ আবার বলেন, এমন সাহস তো সবাই দেখাতে পারেন না। উনি কিশোরগঞ্জের তারাকান্দির পাকুন্দিয়া বাজারের গর্ব। ওরা এই হাতে লাড়া দিয়া পরে ডালবুরি বাজে। অনেক মিডিয়া দিকে গেছে, সাংবাদিকরা দিকে গেছে, জনগণ এসে দেখে যায়। আমাদের কাছে খুব আনন্দ লাগে, ওনারা আটটা পুরে না। এক সময় সংসারে অভাব অনটন লেগেই থাকতো। আজ স্বাবলম্বী লিয়াকত আলী। সরকারি জমিতে গড়ে তোলা একচালা ঘরে এখন তার স্বপ্নের বাড়ি। ছোট্ট একটি দোকান, কিন্তু সেই দোকানে ফুটে ওঠে সংগ্রাম, আত্মবিশ্বাস আর এক অদম্য মানুষের গল্প।